আসসালামু আলাইকুম দর্শক, যারা মিল্ক ব্রেড তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, আজকের রেসিপি তাদের জন্য। একদম এক্সাক্ট মেজারমেন্টে আজকের এই মিল্ক ব্রেডের রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। খুবই সহজ লাগবে আশা করছি। আর এটি কিন্তু খেতেও অনেক বেশি মজা, যেমন স্বাস্থ্যকর তেমনি বাইরের ব্রেড থেকে অনেক বেশি মজাদার। একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ ঠিক কতটা। আজকের এই মিল্ক ব্রেডটা আমি তৈরি করেছি এরকম একটা মিক্সিং বলে। আর আমি যে বোলটা ব্যবহার করছি এটা কিন্তু আটা মাখানোর জন্যই পারফেক্ট। এটা হলো সোকানি ব্র্যান্ডের একটা ওয়ান্ডার চপার। এখানে আটা মাখানোরও পদ্ধতি রয়েছে, আমি সেটাতেই আজকে ব্রেডটাকে তৈরি করে নিব। তো আজকের এই ব্রেড তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা ব্যবহার করেছি 3 কাপ। প্রতি 1 কাপ ময়দার জন্য ব্যবহার করব 1 টেবিল চামচ করে গুঁড়া দুধ। আপনারা মেজারমেন্ট ফলো করার চেষ্টা করবেন। প্রতি 1 কাপ ময়দার জন্য এবারে ব্যবহার করছি আমি 1 টেবিল চামচ করে চিনি। প্রতি 1 কাপ ময়দার জন্য ব্যবহার করব হাফ চা চামচ করে ইস্ট। আমি হাফ চা চামচ দিয়ে মেপে নিচ্ছি। আমি 1.5 চা চামচ ইস্ট ব্যবহার করেছি সর্বমোট। ব্যবহার করব পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে যদি আপনারা মিক্সিং বলে তৈরি করেন তাহলে শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপরে তেলটাকে ব্যবহার করতে হবে। প্রতি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ করে সয়াবিন তেল আমি ব্যবহার করেছি। এখন এখানে আমি ব্যবহার করব কুসুম গরম পানি। প্রতি 1 কাপ ময়দার জন্য আমি মোট যেহেতু 3 কাপ ময়দা ব্যবহার করেছি, তো 3 কাপের জন্য আমি 1.5 কাপ পরিমাণে কুসুম গরম পানি ব্যবহার করে তারপরে মিক্সিং জারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়েছে। আমি ওইখান থেকে বের করে জাস্ট একটু ময়দা ছিটিয়ে এরকম একটু ময়ান করে নিয়েছি। এখন এর উপরে আমি তেল লাগিয়ে তারপরে এটাকে রেস্টে রেখে দিব 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। ওপর থেকে অবশ্যই তেল লাগিয়ে দিতে হবে, আর নাহলে উপরের দিকটা ড্রাই হয়ে যাবে। আমি একটা গরম জায়গায় 1.5 ঘন্টা রেখেছিলাম। আর দেখুন ডোটা ফুলে কিন্তু একদম ডাবলের চেয়েও বড় হয়ে গিয়েছে। এখন এর ভেতর থেকে বাতাসটা বের করে দিয়ে কিছুক্ষণ মধ্যে নিয়ে আমি ঠিক 9টা টুকরো করে নিচ্ছি। 9টার প্রত্যেকটা টুকরা আমি এভাবে একটু গোল গোল করে তারপরে যেই মোল্ডে করে আজকের এই ব্রেডটাকে বেক করব তার নিচে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এভাবে আমি সাজিয়ে দিব। যে যেমন করে সাজাতে পছন্দ করেন তেমন করে সাজিয়ে দিলেই হবে। আমি জাস্ট গোল করে এই ডোগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আরও 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর দেখুন ততক্ষণে কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন এর উপরে যেটা করব, আমি জাল করে নেওয়া লিকুইড দুধ ব্রাশ করে দিব। আপনারা খুব সুন্দর একটা কালার আনতে চাইলে এখানে ডিমের কুসুমটাও কিন্তু ব্রাশ করে দিতে পারেন, কিন্তু আমার ডিমের ফ্লেভারটা বেশি ভালো লাগে না, তাই আমি দুধ ব্রাশ করে উপর থেকে কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। আর তিলটা দেওয়ার ফলে হবে কি, ব্রেডের ভেতরে একদম দোকানের কেনা ব্রেডের মতো একটা লুক আসবে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এখন একটা ইলেকট্রিক ওভেনে 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি ঠিক 22 থেকে 23 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর ব্রেডটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একদম গরম অবস্থায় এর উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে করে হবে কি, ব্রেডের উপরটা একদম চকচকে হবে। আর ব্রেড বেক করার পরপরই উপরের দিকটা কিন্তু খুব বেশি ড্রাই থাকে। এই ড্রাই ভাবটা কমানোর জন্য, সফট ভাব নিয়ে আসার জন্য যেটা করতে হবে, একদম পরিষ্কার একটা কাপড় একদম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে খুব ভালো করে চিপে নিতে হবে। চিপে নিয়ে এই ব্রেডটাকে ঠিক 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখলে খুব ভালো রেজাল্ট আসে, উপর থেকে একদম সফট হয়ে যায়। তো আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, ফিরে এলাম আমি 10 মিনিট পরে। এর উপরটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, যে ড্রাই ভাবটা ছিল আগে সেটা কিন্তু আর নাই। এখন চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে আমি ব্রেডটাকে আনমোল্ড করে নিয়েছি। এখন জাস্ট পরিবেশন করে নেওয়ার পালা। আজকের এই মিল্ক ব্রেড তৈরির সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে